টুইন ফ্লেম কানেকশন, এই কানেকশনটা কি সত্যি হয় নাকি এটা জাস্ট এমনি একটা বলার কথা? সবকিছুই তোমার বিশ্বাসের উপরে। তুমি যদি বিশ্বাস করো যে উপরে উনি বসে আছেন, তোমায় দেখছেন, তাহলে এটা তোমার বিশ্বাস। আর তোমার যদি মনে হয় না কোনো ভগবান ঈশ্বর বলে কেউ নেই, তাহলে সেটা তোমার বিশ্বাস। বিশ্বাসটা অনেক বড় জিনিস। তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো টুইন ফ্লেম কানেকশন হয় কিনা, 1000% হয়, একদম হয়। যদি শিব থেকে থাকে, যদি পার্বতী থেকে থাকে, যদি ঈশ্বর থেকে থাকে, তোমার বিশ্বাসের ঈশ্বর যদি থেকে থাকে, তাহলে টুইন ফ্লেম কানেকশনও আছে, 1000% আছে। আর আমি এটাতে মারাত্মকভাবে বিশ্বাস করি। এরকম অনেক গল্প তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যেটা বোঝা যায় যে তারা টুইন ফ্লেম জার্নিতে আছে। 20 বছর 25 বছরের সম্পর্ক তারা আছে, কিন্তু তাদের বিয়ে হয়নি। অনেক চ্যালেঞ্জেস তাদের মাঝখানে, কিন্তু তাও তারা সাথেই আছে। কেন কি টুইন ফ্লেমসদের তো আলাদা করা যায় না। তোমরা আমাকে টুইন ফ্লেম নিয়ে অনেক প্রশ্ন করো, তাই আজকে আবার টুইন ফ্লেম নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। একটু ডিটেইলড এক্সপ্লেইন করবো টুইন ফ্লেম নিয়ে। তো আজ তোমাদের সাথে আমি 3টে এমন সাইন শেয়ার করব, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে তুমি এখন টুইন ফ্লেম জার্নিতে আছো কি নেই। প্রথমে এই টুইন ফ্লেমের ব্যাপারে একটুখানি তোমাদের বলে দিই। টুইন ফ্লেম, টুইন মানে বোঝাই যাচ্ছে যমজ, একে অপরের মতনই সেম। তো টুইন ফ্লেমটা কি করে এসছে, এটা বলা হয় যে আমাদের সবার ভেতরে তো আমরা তো একটা সোল, এই বডিটা তো আমাদের জাস্ট একটা জামা কাপড়ের মতন। বেসিক্যালি আমরা একটা সোল। এই সোলটা 1000 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে আসছে। আমরা সবাই কিন্তু পাস্ট লাইফ থেকে এসেছি, আমাদের সবারই পাস্ট লাইফ আছে, পাস্ট লাইফ কার্মাস আছে, ঠিক আছে? তো বলা হয় অনেক সময় একটা সোল স্প্লিট হয়ে যায়, ভাগ হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায়, তারা ডিফারেন্ট বডিতে চলে যায়, কিন্তু তাদের সোলটা এক থাকে। এই টুইন ফ্লেমটা ব্রিটেন থেকে এসছে, ব্রিটেনের টুইন ফ্লেম এটাকে বলা হয়। চায়নাতে এটাকে ইন ইয়াং বলা হয়। ইন ইয়াং এর সাইন অনেকবার তোমরা দেখে থাকবে, খুব পপুলার এটা একটা সাইন, এটাকে খুব ডিপলি বিশ্বাস করা হয়। আর আমাদের হিন্দু ধর্মে এটাকে শিব শক্তি বলা হয়, শিব পার্বতী, শিব শক্তি, এটাকেও টুইন ফ্লেম বলা হয়। এবার যেহেতু আমি বললাম যে দুজনে যমজ হবে, একটা সোলে যমজ, তো তাদের মধ্যে অনেক সিমিলারিটিস তুমি পেয়ে যাবে। এই টুইন ফ্লেম জার্নিটা একটা খুব রেয়ার জার্নি, এটা সবার হয় না। রেয়ার কানেকশন, যেমন শিব পার্বতী, রেয়ার কানেকশন। সোলমেট কিন্তু একাধিক লোকেরা হতে পারে। সোলমেট তোমার লাইফে একাধিক সোলমেট তোমার জীবনে আসতে পারে, কিন্তু টুইন ফ্লেম একটাই হবে। আর তার সাথে তোমার জার্নিটা অনেক স্ট্রাগলিং থাকবে, চ্যালেঞ্জিং থাকবে, এত সহজ নয়। শিবকে কত বছর, আনকাউন্টেবল ইয়ার্স শিবকে ধ্যান করতে হয়েছে, পার্বতীর জন্য অপেক্ষা করতে হয়েছে, তারপরে গিয়েছে পার্বতীকে পেয়েছে। এমন নয় যে টুইন ফ্লেমরা এক হতে পারে না, ডেফিনেটলি এক হয়, কিন্তু সেটা কোন জন্মে হবে সেটা বলা খুব মুশকিল। তারা এক হয়, এক হওয়ার জন্যই তো তারা আছে, তারা একই সোল, তারা এক হবেই, কিন্তু ওরা একে অপরকে চেস করতে থাকে, কখনো ওর পিছনে, কখনো ওর পিছনে। এই আগে পিছের জার্নি, এই সমাজের স্ট্রাগলের জন্য, সমাজের প্রতিবাদের জন্য, অনেক কিছুর জন্য টুইন ফ্লেমসরা আগে পিছে চলতে থাকে, চ্যালেঞ্জেস তাদের মধ্যে থাকে। কিন্তু এখান থেকেই আসছে এটার ফার্স্ট সাইন, টুইন ফ্লেমের ফার্স্ট সাইন। সেটা হচ্ছে যে টুইন ফ্লেম একে অপরকে ছাড়া থাকতে পারবে না, এরা কখনোই আলাদা হবে না, এরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তুমি দেখবে এরকম অনেক রিলেশনশিপ আছে যাদের বিয়ে হয়নি, তারা চ্যালেঞ্জেস ফেস করে যাচ্ছে, কিন্তু 20 বছর 25 বছর হয়ে গেছে, তারা কিন্তু একে অপরের সাথেই আছে। ব্রেকআপ হচ্ছে, আবার প্যাচ আপ হয়ে যাচ্ছে, অনেক সময় সমাজের জন্য তাদের আলাদা হয়ে যেতে হচ্ছে, আবার তারা কিছু না কিছু রাস্তা বার করে তারা এক হয়ে যাবে। এরা আলাদা হতে পারছে না, এরা সম্পূর্ণভাবে আলাদা হতে পারছে না, তারা একে অপরের সাথে জুড়ে যায়। আবার এটা কিন্তু অনেক সময় কার্মিক রিলেশনের সাথেও কিন্তু সিমিলার। তুমি এটা ভেবো না যে তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে গালাগালি করছে, তোমাকে মানে যথারীতি মানে খুব বিচ্ছিরি ভাবে তোমার সাথে ব্যবহার করছে, তোমাকে অবহেলা করছে, সে তোমার টুইন ফ্লেম, এটা কিন্তু ভেবো না। তোমরা একই সোলের তোমরা পার্ট, তোমরা একে অপরকে ডিসরেসপেক্ট করবে, গালাগালি দেবে, ব্রেকআপ হবে, আবার প্যাচ আপ হবে, আবার গালাগালি দেবে, তার মানে তোমরা টুইন ফ্লেম, এটা কিন্তু ভেবো না। কেন অনেকজন আমাকে এই বিষয় নিয়ে কল করে যে দাদা আলাদাই হতে পারছি না, ওই কেসটা আলাদা, ওই বিষয় নিয়ে অনেক ভিডিওস আমি বানিয়েছি। টুইন ফ্লেমে এরকম হবে না, তাদের জার্নি অনেক বছর অবধি চলবে। হ্যাঁ, ঝগড়া ডেফিনেটলি হবে, ঝগড়া হবে, কিন্তু তারা মনের ভেতরে না একে অপরকে রেসপেক্ট করবে। তারা এই জন্যই না আলাদা হতে পারে না, তারা ঠিক রাস্তা খুঁজে নেয় এই রিলেশনশিপটাকে ধরে রাখার। তারা কিন্তু রিলেশনশিপটাকে ছাড়ে না, তারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। যতই হয়ে যাক না কেন, তোমার লাইফে 1000 একটা বন্ধু, অনেক মানুষ চলে আসুক, তুমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না, এই মানুষটাকে তুমি ধরেই রাখবে, যা কিছু হয়ে যাক না কেন। তো এটা হয় টুইন ফ্লেমের ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন হচ্ছে টুইন ফ্লেম এমন একটা মানুষ হবে যে, মানে কি বলবো, যে তোমাকে যেইভাবে বুঝবে
তোমাকে ফিল করতে পারবে, আর কেউ করতে পারবে না। এই মানুষটা তোমাকে এমন এমন কথা তোমার ব্যাপারে বলবে যেটা এর আগে কেউ তোমাকে বলেনি। এই মানুষটা তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে। তোমার ভেতরে যেই জিনিসগুলো আছে, যেই পজিটিভ জিনিসগুলো আছে, সেগুলোকে সে বার করে তুলবে। সে তোমাকে এমন এমন কথা তোমার ব্যাপারে বলবে যেটা এর আগে কেউ বলেনি। তুমি একটা অদ্ভুত ফিল করবে এই মানুষটার সাথে। আর আমি জানি তোমাদের মধ্যে অনেকজনই এটা ফিল করছো, বা এই যে আমার কথাগুলো এখন শুনছো, তোমরা বুঝতে পারছো যে তোমাদের সাথে কিন্তু এরকম হয়েছে। এই মানুষটা যাকে তুমি নিজের জীবনে পেয়েছো, সে অনেক বছর ধরে তোমার জীবনে আছে, এবং সে তোমাকে যেইভাবে দেখে, যেইভাবে তোমাকে আদর করে, বা যেইভাবে তোমাকে রেসপেক্ট করে, সেটা আর কেউ করে উঠতে পারেনি আজ পর্যন্ত। এবার লাস্ট সাইনটা আমি তোমাদের বলছি। এই লাস্ট সাইনটা হচ্ছে, শুনলে হয়তো তোমরা একটু ডিমোটিভেট হয়ে যাবে, বাট যেটা আমি একটু আগেও বললাম, যে সাধারণত টুইন ফ্লেমরা না মানে সহজে এক হতে পারে না, তাদের অপেক্ষা করতে হয়, মেবি আরেকটা জন্মের অপেক্ষা করতে হবে। কিছু আছে এরকম রেয়ার কেস যেখানে তাদের বিয়ে হয়ে যায়, মেবি এই জন্মটাই তাদের ছিল। আগে হয়তো তারা অনেক জন্ম কাটিয়ে এসে এই জন্মতে এসছে যেখানে তাদের বিয়ে হওয়াটা লেখাই ছিল। শেষমেশ তো তারা এক হবেই। কেন? এরা হচ্ছে যমজ, এরা হচ্ছে স্প্লিট সোল, এরা একে অপরকে মিরার করে। এদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে, অনেকটা একরকমই দেখতে। হয়তো ওর এখানে একটা তিল আছে, ওরও ওখানে একটা তিল হবে। অনেকটা এদের হাব ভাব, এদের বিহেভিয়ার একে অপরের সাথে খুব মেল খায়, অনেকটাই মিলে যাবে। কারণ টুইন না, এরা যমজ। এর কষ্ট হলে এর কষ্ট হবে, এর কষ্ট হলে ও কষ্ট পাবে, এই জিনিসগুলো হবে। বলো না, মন থেকে এটা ফিল হয়। এই কানেকশনটাই একদম ইন্টারনাল থাকে একে অপরের সাথে। কিন্তু এদের রিলেশনশিপ যখন শুরু হয়, তখন অনেক চ্যালেঞ্জেস এদের সামনে আসবে, অনেক চ্যালেঞ্জেস, অনেক ইমোশনাল চ্যালেঞ্জেস। এই জন্য মানে যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে, এই জার্নিটা মানে কখনোই সহজ নয়, খুব কষ্টকর, পেইনফুল। কিন্তু আমি সবসময় বলি যে যদি তুমি কোনো একটা এমন মানুষকে পেয়ে থাকো যে সত্যি তোমায় খুব ভালোবাসে, তুমি জানো, তুমি ফিল করতে পারছো যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, তাহলে যতই চ্যালেঞ্জেস আসুক না কেন, বিশ্বাস রেখো তার উপরে। বিকজ এই মানুষটাকে উনি তোমার জন্য ফিক্স করেছে, উনি এনেছে। এই টুইন ফ্লেম জার্নিটা উনিই স্টার্ট করেছে। কোনো কারণ হবে, সেই কারণটা তুমি হয়তো পরে গিয়ে জানতে পারবে, নিশ্চয়ই কোনো কারণ হবে। তাই এই মানুষটা তোমার জীবনে এসছে, এই মানুষটাকে সবসময় রেসপেক্ট দিও, এই রিলেশনশিপটাকে রেসপেক্ট দিও, সেটা ইম্পর্টেন্ট। অনেক সময় একটা রিলেশনশিপে অনেক চ্যালেঞ্জেস থাকে, কিন্তু সেই রিলেশনশিপটাকে কখনোই অবহেলা করো না, ডিসরেসপেক্ট করো না। তা সেই রিলেশনশিপটাকে ডিসরেসপেক্ট করা মানে তাকে ডিসরেসপেক্ট করা, সেটা করো না। বিশ্বাস রাখো আর এগিয়ে যাও। ঠিক আছে, অনেক চ্যালেঞ্জেস আছে, মানছি, অনেক কষ্ট আছে, কিন্তু যখন তোমরা একে অপরের সাথে আছো, তোমরা দুজনে মিলে অনেক পাওয়ারফুল। এই টুইন ফ্লেম যখন তারা এক হয় না, এরা যখন রিলেশনশিপে আছে, এরা খুব পাওয়ারফুল হয়ে যায়, এরা একে অপরের স্ট্রেংথ হয়ে যায়, এরা একে অপরের স্ট্রেংথ হয়ে যায়, উইকনেস নয়। এই রিলেশনশিপটা তোমার উইকনেস নয়, এই রিলেশনশিপটা হচ্ছে তোমার স্ট্রেংথ। এটা সবাই পায় না, তোমাকে দেয়া হয়েছে। তাই এই বিশ্বাস রেখে, তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। ডিসহার্টেন হয়েও না, আপসেট হয়ে যেও না, হার মেনে নিও না। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট, শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।